দর্শক, আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাগাসাকিতে 1945 সালে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় যে বম্বিংটা করা হয়েছিল, আমেরিকা যে নৃশংসভাবে অ্যাটমিক বম ফেলেছিল, ঠিক ওই জায়গাটাতে বমটা পড়েছিল। টোটাল সেই সময় নাগাসাকিতে বসবাস করত প্রায় 2,40,000 লোক, যার মধ্যে 78,000ই প্রায় মারা গিয়েছিল এবং বাকি 70-80,000 আহত হয়েছিল। সো আপনি চিন্তা করতে পারেন যে একটা শহরের 1/3 পপুলেশন মানুষ সাথে সাথে মারা গিয়েছিল। তারা হয়তো আমার মতোই, ধরেন আমি এখানে ভিডিও বানাচ্ছি, কেউ এখানে রাস্তাতে গাড়ি দিয়ে যাচ্ছে, কাজ করছে এই অবস্থায়, এবং আমার মনে হয় 2-4 মিনিটের মধ্যেই সবাই মারা গিয়েছিল, যেহেতু বমটা পড়ার সাথে সাথে ব্লাস্ট হয়ে এক্সপ্লোজ করছে। সো সবাই মারা গিয়েছিল, তারপরে যারা আহত ছিল। যা হোক, এইটাই সেই জায়গাটা যেখানে ফেলা হয়েছিল। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে এই নাগাসাকিতে কিন্তু বমটা ফেলার প্ল্যান ছিল না। এখান থেকে আরও 200-250 কিলোমিটার দূরে একটি জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে কিতাকিউসু। ওই কিতাকিউসু শহরের ভিতরে আরেকটি ছোট জায়গা আছে কোকুরা। ওইখানে সাধারণত পোর্ট টোটগুলো ছিল ওই সময়, ওয়ার্ল্ড ওয়ারের 2 ওই টাইমে। তো ওইখানে আমেরিকান যে বোমারু বিমানটা ওইখানে ফেলার প্ল্যান ছিল, কিন্তু ওই দিনের ওয়েদার এত বাজে ছিল যে ওই ওয়েদারের মধ্যে তারা বেশ কয়েকবার ট্রাই করার পরেও তারা ক্লিয়ারেন্স পায় নাই এবং ফেলতে পারে নাই। এরপরে তারা নাগাসাকি থেকে চলে যাওয়ার ট্রাই করতেছিল। নাগাসাকি যেহেতু লাস্টের দ্বীপের একবারে এই কিউশু দ্বীপের লাস্ট একটি প্রান্ত, সো যাওয়ার সময়ে তারা 2-3বার ট্রাই করছে, বাট কোনো জায়গায় নাগাসাকিতেও তারা ফেলতে পারছিল না। বাট যাবার সময় তারা মেঘটা একটু ফাঁকা পায়, অর্থাৎ তারা কিছু একটা দেখতে পায়, এবং ওই টাইমেই এই জায়গাটাই ছিল সেই জায়গা। তারা এইখানেই বমটা ফেলে চলে যায় এবং সাথে সাথে 70-80 হাজার লোক স্পট ডেড, বাকি 70-80 হাজার লোক আহত হয়, যেটা কিনা আমাদের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনা ধরা হয় এখন পর্যন্ত, এই নাগাসাকি আর হিরোশিমার অ্যাটমিক বমের এই ব্যাপারটা। আমরা চাই না যে এরকম বম আর কোনো দিন পড়ুক। ওই সময় 45 সালেই যদি এই অবস্থা থাকে, তাহলে এখন তারা আরও কত ওয়েপন তাদের কাছে আছে, এইটাই আমার কোশ্চিন। আপনাদেরও হয়তো এটা সবার ইন্টারেস্ট যে আল্লাহ না করে এখন এরকম কিছু একটা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কটাতেই বোমাটা ফেলে, এবং এই পার্কের ওইখানে এখন মিউজিয়াম আছে, এই মিউজিয়ামটা আপনারা দেখবেন। এরপরে আপনি এই পার্কের মধ্যেই আরও একটি জায়গা আমরা খুঁজে পাবো, যেখানে ঠিক ওয়ার্ল্ড ওয়ার 2 এর যেই সময়ে বোমাটা ফেলা হয়েছিল ওই টাইমের মাটিগুলা ওই অবস্থায় রেখে দেওয়া হয়েছে, এবং মাটির লেয়ারটা কিন্তু তখন অনেক নিচে ছিল। স্বাভাবিক, যে লেয়ারে ছিল ওই লেয়ারে তো নাগাসাকি শহর এখন যেটা আছে এটা করাটা মুশকিল হতো, যেহেতু রেডিয়েশনের ব্যাপার আছে। সো আমরা এখন ওই লেয়ারটা দেখব। এইটা ছিল গ্রাউন্ড লেভেল, অ্যাটমিক বোমা যখন ফেলা হয় তখনকার। তো দেখতে পাচ্ছেন একটু কুয়াশার কারণে ঠিকভাবে কাজটা ঘোলাটে হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাটির মধ্যে আমরা পুরানা অনেক জিনিসপাতি দেখতে পাচ্ছি, যেমন কাপ, পিচ, তারপরে লোহার কিছু যন্ত্রপাতি। এইখানে আপনারা পুরো ম্যাপটা দেখতে পাচ্ছেন যে 45 সালের 10 মাসে যখন এখানে ফেলা হয়েছিল তখন এই জায়গাটা কেমন ছিল।